আসসালামু আলাইকুম। সাজনার যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে PKM1 ভ্যারাইটির সাজনার বীজ। ইন্ডিয়ার সাজনার 12 মাসে উন্নত জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই PKM1। বাংলাদেশে উন্নত মানের 12 মাসে যে সাজনা চাষ করা হয় সেটি হচ্ছে ODC3। ODC3 ব্যতীত আমি অন্য কোনো ভ্যারাইটির সাজনা বাংলাদেশে খুঁজে পাইনি। অনলাইনে যারা মার্কেটিং করে সাজনার বীজ অথবা চারা বিক্রি করে সবই হচ্ছে ODC3। অনেক কষ্টে খোঁজাখুঁজির পর আমি রকমারিতে এই PKM1 ভ্যারাইটির সাজনার বীজ পাই। কিন্তু আমি এখানে একটা দুঃখ প্রকাশ করব, হয়তোবা রেয়ার হওয়ার কারণেই বাংলাদেশে এই রকমারিতে এই সাজনার বীজ বিক্রি করা হচ্ছে 89,000 টাকা কেজি, যেখানে ইন্ডিয়াতে কোয়ালিটি অনুযায়ী এই সাজনার বীজ বিক্রি হয় 1,000 থেকে শুরু করে 2500 রুপি পর্যন্ত। অথচ রকমারি আমার কাছ থেকে প্রতি 1 গ্রাম বীজের জন্য রাখছে 89 টাকা। মানে 1000 গ্রাম মানে 1 কেজি বীজের দাম আসে তাহলে 89,000 টাকা, যেটা আসলে কল্পনার বাইরে। 1 কেজি সাজনার বীজ 89,000 টাকা কিভাবে হয়? আমার কোশ্চেনটা এখানে। আসলে এখানে কিছুই করার নাই, যেহেতু এই ভ্যারাইটির বীজ পাওয়া যায় না, রকমারি দিচ্ছে সেটা। কিন্তু এত প্রাইস রাখাটা আসলে কিভাবে কি, আসলে আমি যুক্তিটা বুঝতে পারি নাই। সমস্যা নাই, কিন্তু যেই PKM1 ভ্যারাইটি দিছে বীজটা যেন PKM1 এরই হয়। সবাই দোয়া করবেন যেন অন্য কোনো ভ্যারাইটির বীজ না দিয়ে থাকে। যদি এই PKM1 ভ্যারাইটির সাজনার ফলন ভালো হয় সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি এখান থেকে বীজ করে স্বল্প দামে সঠিক দামে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাজনার বীজ রোপণের পূর্বে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়, আমিও সেটাই করলাম। আমি মূলত অন টাইম কাপে বীজগুলো রোপণ করেছি। বীজ রোপণের জন্য মাটি প্রস্তুত করেছি 60% মাটি ও 40% জৈব সার দিয়ে। কাপের ভেতর পানি যেন না জমে সেজন্য কাপের নিচে বেশ কয়েকটা ছিদ্র করে তারপরে সেটাতে মাটি ভরে তারপর সেখানে বীজ রোপণ করে দিয়েছি। আমি মূলত PKM1 এর 2টা পার্সেল অর্ডার করি। প্রতি পার্সেলে 1 গ্রাম করে 2 গ্রাম বীজ ছিল, আর প্রতি 1 গ্রাম বীজে 5টার মতো করে বীজ ছিল। তো এই 10টা বীজ 10টা কাপে রোপণ করে দিলাম। এই 10টা বীজ থেকে কতগুলো চারা পেলাম সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।